সকলকে স্বাগত জানাই দ্য আনটোল্ড হিস্ট্রি অফ বেঙ্গল চ্যানেলের প্রথম এপিসোডে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা চলে যাব ৩০০ বছর আগে। হ্যাঁ হ্যাঁ, ঠিক শুনেছেন, ৩০০ বছর আগে। তো চলুন ৩০০ বছর আগে কেন আমরা ফিরে যাব সেটা একটু নয় আলোচনা করি, নয় জানা যাক কেন আমরা এত বছর আগে ফিরে যাব। চৌবিরিয়া রায়বাড়ির মাটিতে দাঁড়িয়ে আজ আমরা জানব চৌবিরিয়া রায় জমিদার বাড়ির ৩০০ বছরের পুরনো কালী পুজোর মাহাত্ম্য ও ইতিহাস। তাহলে বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আমাদের চ্যানেলের প্রথম ভিডিও। আজ থেকে প্রায় ৩৫০ বছর আগেকার ঘটনা, যা আজ ইতিহাস। সালটা তখন ১৭৪০। বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাব ছিলেন আলীবর্দী খাঁ। এলাকাভিত্তিক জমিদাররা কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করে নবাবের কোষাগারে জমা দিত। ঠিক এই সময় চৌবেরিয়াতে চলত চাটুজ্জে জমিদারি প্রথা। অনুমান করা হয় ১৭৫০ থেকে ১৭৫৬ সালের এই মধ্যবর্তী সময়টাতেই চৌবেরিয়া রায়বাড়ির চণ্ডী মণ্ডপে মা রক্ষাকালী ও জাগ্রত বুড়ো শিবের পূজা পার্বণ শুরু হয়। চাটুজ্জে জমিদারি প্রথা শেষ হতে না হতেই চৌবিরিয়া জমিদারি প্রথা যায় জমিদার বি সরকারের হাতে। এইবারে বি সরকার চৌবিরিয়া সহ একটা বড় এলাকা চুক্তিভিত্তিক দেখাশোনার দায়িত্ব ও ভার দেন মাধবচন্দ্র রায় নামে এক বাসিন্দার হাতে। এই মাধবচন্দ্র রায়ের আমল থেকেই চৌবিরিয়া রায়বাড়ির বাৎসরিক মা রক্ষা কালীর পূজা আরও ধুমধাম ও আনন্দের সাথে পালিত হয়ে আসছে। কথিত আছে একবার নাকি ডাকাতও পড়েছিল এই রায়বাড়িতে। শত চেষ্টা করেও ডাকাতি করতে পারেননি। মূল প্রবেশদ্বার ভাঙতেই ওপারে খাড়া হাতে দাঁড়িয়েছিল স্বয়ং মা। ওম সর্বং বাস্তুময়ং দিব্যা সর্বে বাস্তুময়ং জগৎ ধরস্থ বিজ্ঞয়ং বাস্তুদেব নমস্তুতে চন্দন বন্ধ পুষ্পম ওম কালিকা ওই নম ক্লিং কালিকা ওই নম। চৌড়ে রায়বাড়ি থেকে বলছি। এই চৌড়ে রায়বাড়ি প্রতিষ্ঠাতা হচ্ছে ঈশ্বর মাধবচন্দ্র রায়। তিনি আজ থেকে প্রায় আনুমানিক ৩৫০ বছর আগে প্রতিষ্ঠাতা করেছিলেন। মাধবচন্দ্র রায় আমাদের এই
চৌবেড়ে গ্রামে উনি জমিদারি হিসেবে, পেশাগত হিসেবে উনি আসলেন জমিদারি চালানোর জন্য। চৌবেড়ে গ্রামটাকে উনি বেছে নিলেন, এখানে উর্বরা জমি, ফসলাদি হবে সেই জন্য, পলি জমি তো, চারিদিকে যমুনা। তারপরে উনি খুব ধার্মিক লোক ছিলেন, এবং ধার্মিক লোক বলতে আবার একটু ধর্ম অনুরাগী ছিলেন, যার জন্য বাবা বুড়ি ওনাকে স্বপ্ন দিয়েছিল। বাবা বুড়ি শিব আমাদের এখানে খুব বিখ্যাত, জাগ্রত। উনি চৌবেড়ে গ্রামের ঠিক দক্ষিণ প্রান্তে বেলেঘাটা বলে জায়গা আছে, ওই যমুনার ওখান দিয়ে উনি উত্থাপন হলেন। ওনাকে স্বপ্ন দিলেন মন্দির গঠন করার জন্য, মন্দির গঠন করলেন, করে তারপরে উনি তাতে ক্ষান্ত হলো না। এবার বাবা মুর্শিদ তো একা থাকে না, হরিয়ার হয়, এক জায়গায় থাকে। গোকুল গ্রাম থেকে লক্ষ্মী জনার্দনে বললেন যে ঈশান কোণে যেখানে আছে লক্ষ্মী জনার্দন, নারায়ণের মধ্যে ভাগ আছে, লক্ষ্মী জনার্দন আমাদের বাড়ি প্রতিষ্ঠিত হলো। তাহলে বাবা মুর্শিদ এবং লক্ষ্মী জনার্দন দুই বিগ্রহ আমাদের বাড়ি আছে। আমাদের বাবা মুর্শিদের দুটো সেবার জন্য দুটো পুকুর রেখেছে, যে পুকুরের নাম কথিত হচ্ছে নপুকুর আর বড় পুকুর। হ্যাঁ, আর সেই চড়ক পুজোর জন্য নপুকুরে চড়ক পুজোর কাঠ ভাসানো থাকে, বছরে একবারই তোলা হয়। আর বাবার গাজনের সময় বাবা বুড়ি নিচে নামে, ভক্তদের করার জন্য প্রত্যেক বাড়ি বাড়ি পরিক্রমা করে। তা বাবা বুড়ি শিবের মাহাত্ম্য কি বলবো, আর বাবা বুড়ি শিবের এতই মাহাত্ম্য যে প্রত্যেক গ্রামের লোক শ্রদ্ধা ভক্তি করে। হ্যাঁ, এরকম প্রায় 300 বছর ধরেই কিন্তু পুজো প্রচলন হয়ে আছে। আচ্ছা, আজ এই পর্যন্ত আমাদের বংশধররা যারা যারা আছে বর্তমান, তারা ওই একই নিয়মে পুজো করে চলছে। আচ্ছা, সেই 350 বছর ধরে যখন হচ্ছে, তো সেই সময় বাইরের সেরকম ভাবে কোনো লোক আসতো কি এই বাড়িতে পুজো দেওয়ার জন্য? হ্যাঁ, আচ্ছা, এই মাহাত্ম্য যখন পৌঁছে গেল, প্রত্যেক মানুষে ভক্তি শ্রদ্ধা করে বাবা বুড়ি শিবের পুজো দিতে আসে। আচ্ছা, আজও বলি। আর এখানে মানুষের মানে অনেক শুনেছি যে অনেক রকম কিছু উপকার হয়েছে পুজো দিয়ে হ্যাঁ, শিব মন্দিরে। যাদের হয়তো বাচ্চা হচ্ছে না, বিয়ে হচ্ছে না, বাবা বুড়ি শিবের কাছে মানত করলো, তাদের বাচ্চা হয়েছে, বিয়ে হয়েছে, আবার তারা পুনরায় পুজো দিয়ে গেছে। হ্যাঁ, বাবা বুড়ি শিবের একটা মাহাত্ম্য আছে বলেই তো যে যা কামনা করে সেই পেয়ে থাকে বাবা বুড়ি শিব। তা একবার আমাদের শহরে রায়বাড়ি ডাকাত পড়েছিল। তা ডাকাতরা যে দরজায় যাচ্ছে সেই দরজায় কিন্তু অলৌকিক দৃশ্য দিচ্ছে। একটা গেটে, আমাদের পাঁচিল দেওয়া বাড়ি, এক এক গেটে যাচ্ছে, এক এক দৃশ্য দেখছে। যেমন কিরকম প্রথম দৃশ্য গেটে ছিল? যখন ঢুকলো হাবুগুনায়, তখন দেখলো শুধু জল আর জল, জলের শেষ নেই। তারপরে আরেক দরজায় ঢুকলো, দেখে সাপ। লাস্টে যখন আমাদের মেন গেটে যখন ঢুকলো, তখন দেখলো যে মা কালী স্বয়ং খাড়া হাতে দাঁড়িয়ে। তখন সেই ভক্তরা, মানে ওই ডাকাতরা বুঝতে পারলো যে না, এই বাড়ির একটা বিগ্রহ বলে আছে, তারা কিন্তু এই ডাকাতি করতে, তারা স্বীকার করে গেছে যে আমরা এই বাড়িতে ডাকাতি করতে এসেছিলাম, আমরা কিছু এই বাড়ির সত্যি একটা বিগ্রহ আছে বলে এবং খুব জাগ্রত সেই কারণে। খুব যা, তারাই প্রমাণ করে দিয়েছি যে আমার বাবা বুড়ি শিব কি মা। আচ্ছা, আমাদের এই বাড়িতে যে কালী পুজো হচ্ছে, হ্যাঁ। বিগত কত বছর ধরে হচ্ছে এবং কে এই পুজোটা শুরু করেছিল প্রথম? পুজোয় মাধব চন্দ্র রায় শুরু করেছে, আচ্ছা, আনুমানিক তাও কত বছর ধরে হচ্ছে? 350 বছর। 300 বছরের পুরনো। এবং এর মধ্যে কথা আছে, আমাদের এই কালী পুজো যেটা হচ্ছে রক্ষাকালী, আচ্ছা, সেই রক্ষাকালী পুজো হয়, নিয়ম নিষ্ঠা ভাবে পুজো হয়। এই পুজো দেবে আমাদের পাঠা বলি দেওয়া হয়। সেই পাঠা বলি আজ থেকে প্রায় 66-67, আনুমানিক 67 বছর আগে
এটা বন্ধ করে দিলেন। বন্ধ করে দিতে আমাদের যে দাদু ঈশ্বর ললিত মোহন রায়, ডক্টর ললিত মোহন রায়, উনি বন্ধ করে দিলেন। কেননা ওইরকম দুষ্প্রাপ্য জিনিস কোনো জায়গায় পাওয়া যায় না। আর উনিও ঠিক বিশ্বাস করতেন না পশু বলি, যার জন্য উনি বন্ধ করে দিলেন। যে না, পশু বলি করা এরকম আধুনিক সভ্য জগতে পশু বলি দেওয়াটা আমি ঠিক ভালো মনে মনে করি। উনি তখন থেকে বন্ধ করাতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। হ্যাঁ, বামনরা যে বামন পুজো করেছে তার উপরে খুব মানে কি বলবো, অনাগত বমি হচ্ছে, পায়খানা যাচ্ছে। যে কর্মকার যে পাঠা বলি দেবে তারও এরকম অবস্থা, শোচনীয় অবস্থা হয়েছে। একজনের আমাদের একটা চিরাচরিত জিনিস তো, সেটা বন্ধ করার জন্য অনেক ক্ষতি হয়েছে। এবং আমার ওই ললিত মোহন রায়, আমাদের দাদু দাদু স্ত্রী সেই দিনকে মারা যায়। এই বলি না হওয়ার কারণে, হ্যাঁ, বলি না হওয়ার কারণে। মানে এর মানেই বোঝা যাচ্ছে যে কতটা জাগ্রত ছিল আমাদের বাড়ির এই মন্দির। হুম। মন্দির এবং যে পুজো হতো, সে মা এবং শিব মন্দির যে ছিল,